জয় বাবা খান ভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানেই আছেন সকলেই ভালো আছেন। তো আজ আমি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা কি। কারণ এই জীবনটা কিন্তু একটা ছেলে খেলা নয়, এই জীবনটা অনেক মূল্যবান। কারণ আমাদের সময় দ্রুত গতিতে কমে যাচ্ছে, বাড়ছে না। কিন্তু জন্মের সাথে সাথে আমাদের আয়ু বৃদ্ধি পায় না, আয়ু হ্রাস হতে থাকে। মাতৃগর্ভ থেকে যদি আমরা আয়ুটাকে কাউন্টিং করি, হ্রাস পেতে থাকে, আয়ু কখনো বৃদ্ধি পায় না। তো আজকে আমি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, দেখুন, অল্প বয়সের ছেলে মেয়ে বা প্রাপ্তবয়স্ক অনেক সময় হয়ে থাকে কেন সুসাইড করে, আর সুসাইড করলেই বা তার ফল কি হতে পারে। তো চলুন আমি এই বিষয়টা আলোচনা করি। তো দেখুন, অনেকের কম বয়সের ছেলে বা মেয়ে হঠাৎ সুসাইড করে নেয় নানাভাবে। আমি বিস্তারিত বলবো না, এইটুকু সংক্ষেপে বলছি, নানাভাবে সুসাইড করে বা প্রাপ্তবয়স্কও অনেক সময় করে থাকে। আমরা আমাদের দৃষ্টিটা দিয়ে কি দেখি, যে মনে একটা অশান্তি, জ্বালা যন্ত্রণা, পীড়া নিয়ে উনি বাধ্য হয়েছে সুসাইড করতে। না ভিউয়ার্স, সবসময় এটাকে ভাববেন না। মানুষ কিন্তু শুধু শুধু অকারণে কেউ সুসাইড করে না, তাকে করিয়ে দেয়। যদি বলেন কেন, এই যে হঠাৎ আমাদের মাথার মধ্যে একটা ক্রোধ চেপে বসে, মনের ভিতরে গতিবেগটা বাড়িয়ে দেয়, কে জানেন কেন বাড়ায়? এই সমস্ত আপনারা জানলে সত্যি অবাক হবেন, বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই বাস্তব। কিছু জিনিস থাকে খুব গোপনীয়ভাবে, আর গোপন জিনিসটা কেউ কখনো তুলে ধরে না। তো আমি এই বিষয় নিয়ে তুলে ধরব। দেখুন, কোনো ছেলে মেয়ে হঠাৎ শুনলেন সুসাইড করে নিল। কেন নিল? কারুর হয়তো বাবা মার চলে গেল, কারুর হয়তো স্বামীর দিক দিয়ে চলে গেল, কারুর হয়তো স্ত্রীর দিক দিয়ে চলে গেল। কিন্তু ক্ষতিটা কার হয় আগের বেশি? বাবা মার হয়ে থাকে। স্বামীর স্ত্রী চলে গেলে আবার পুনরায় বিবাহ করে, পেয়ে যায়। বা তার স্বামী চলে গেল দুর্গতি নাশ করতে, সে পুনরায় আবার বিয়ে করতে পারে, তার জীবন হাসতে খেলতে কেটে যাবে। অতটা তার কিন্তু মনে থাকবে না। কিন্তু বাবা মা যে জিনিস হারায় সেটা আর ফিরে পায় না। বাবা মা ধিকে 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 তিল তিল করে কষ্ট পেতে পেতে তাদের জীবনটা শেষ হয়ে যায়। বাবা মার কাছে কখনো সন্তান দূরে সরে যায় না, ভারী যন্ত্রণাদায়ক। ছেলে যদি, মেয়ে যদি বৃদ্ধও হয়ে থাকে, বাবা মা যদি বেঁচে থাকেন, তাহলে সেই ছেলে মেয়ে বাবা মার কাছে একটা ছোট্ট শিশুর মতো হয়ে থাকে। তাই জীবনের মূল্যটা কিন্তু অনেকখানি বড়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। দেখুন, বোঝার চেষ্টা করি না। তো যাই হোক, দেখুন, একটা কম বয়সের ছেলে মেয়ে হঠাৎ করে শুনতে পাচ্ছেন সুসাইড করে নিল। কেন নিচ্ছে? কারণটা শুনুন। দেখুন, কিছু কারণ আছে যেই কারণের জন্য সুসাইড করে। প্রথম কারণটা আমি বলি। প্রথম কথা হচ্ছে যে
বাড়িতে যদি কুলদেবী বা কুল দেবতার বা পিতৃদেব সহায় না থাকে, শক্তিশালী না থাকে, ওনাদের কৃপা না থাকে, তাহলে কিন্তু বাড়িতে শুভ শক্তির প্রভাব কখনোই থাকে না। তখন আপনাদের মধ্যে কি হয়, নেগেটিভ শক্তির প্রভাবটা অতিমাত্রায় বেড়ে যায়, দুর্বল হয়ে যায় সেই শরীরের ভিতরে। কারণ আমাদের যে শক্তি, এনার্জি শক্তি বা পজিটিভ শক্তি আমাদের এই শরীরের মধ্যেই কিন্তু পাওয়ারটা হোল্ড করে। যার মধ্যে যত পজিটিভ শক্তি থাকবে তাকে কেউ কিন্তু দমাতে পারে না, কমজোরি হয় না। আর পজিটিভ শক্তিটা কিভাবে থাকে, যদি আপনার পিতৃদেব বা আপনার কুলদেবী কুলদেবতা সহায় থাকে, তবেই আপনার মধ্যে পজিটিভ শক্তির ভাইব্রেশনটা থাকবে। তা না হলে কমজোরি হবে। যে কোনো নেগেটিভ শক্তি আপনার শরীরের মধ্যে ঢুকে আপনাকে ক্ষতি অনায়াসে করতে পারবে। এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, ধরুন কোনো ছেলে মেয়ে কেউ কাউকে ভালোবেসে ফেললো। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে বা একটা মেয়ে ছেলেকে খুবই ভালোবাসে। প্রথম প্রথম তারা খুব ভালোবাসা বা তাদের প্রেম ভালোবাসাটা এত সুন্দর যেন মনে হয় দুজন দুজনার জন্য একেবারে একত্রিত, মানে তারা যেন কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবে না। হঠাৎ একদিন দেখা গেল দুজনের মধ্যে কেউ কাউকে হয়তো ডিনাই করছে বা অস্বীকার করছে। তখন দুজনার মধ্যে হয়তো একজন তখন সিদ্ধান্ত নিল যে আমি ওকে যখন পেলাম না, আমি সুসাইড করে নেব। ব্যাস, অমনি সিদ্ধান্তই সঠিক হলো। হয়তো তার মধ্যে নেগেটিভ শক্তি একেবারে পুরোপুরি তাকে গ্রাস করে নিয়েছে, আর পজিটিভ শক্তির ভাইব্রেশন কম আছে। কিভাবে হয় সেটাও বুঝিয়ে বলব। দেখুন, হয়তো ওই ছেলেটা আর মেয়েটাকে খুবই ভালোবাসে বা মেয়েটা ছেলেটাকে ভালোবাসে। এবার পরিবারের দিক দিয়ে দেখা গেল কিছু বাবা মা এরকম থাকে যে ওই মেয়েটাকে হয়তো পছন্দ না বা ছেলেটাকে পছন্দ না। তখন কি করলো, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে বিচ্ছেদ ক্রিয়া করলো। বিচ্ছেদ করলো, বিচ্ছেদ মানে জানবেন চালান, বান চালান, যে কোনো মন্ত্রশক্তি দিয়ে খারাপ ক্রিয়া করা হয় সেটা কিন্তু চালান, চালান ছাড়া অন্য কিছু ওটা হয় না, সবই মধ্যে চালান। যেটাই বিচ্ছেদ করছে সেটা তো নেগেটিভ শক্তিটাকে আপনার শরীরের মতো প্রবেশ করছে, তাহলে চালান। তো চালান তো একরকম না, অনেক ধরনের হয়। এইবার নেগেটিভ শক্তি এমন তার শরীরের মধ্যে এত মাত্রা পজিটিভ শক্তির ভাইব্রেশন কম, বা তার উপরে কুলদেবী কুলদেবতা বা পিতৃদেব এত কমজোরি, তাদের ওপর কোনো কৃপা শক্তি নেই, যার জন্য রক্ষা করার মতো কেউ নেই। এবার তখন ওর মধ্যে সেই নেগেটিভ শক্তিটা ঢুকে ভুল চিন্তা, ভুল সিদ্ধান্ত অতিমাত্রায় বাড়িয়ে দেয়। দেওয়ার পরে তখন সেই ছেলেটা বা মেয়েটা বলুন, হঠাৎ সিদ্ধান্ত নিল আমি এ জীবন আর রাখবো না, আমি সুসাইড করে নেব। বা পরিবারে অনেক সময় প্রাপ্তবয়স্ক লোকেদের ক্ষেত্রেও এরম হয়ে থাকে। তাদের মধ্যে কাউকে হয়তো এমনই একটা ক্রিয়া করলো, খারাপ ক্রিয়া বা চালান, যে তান্ত্রিক করে বা যে করায় সে তো কিছুই জানে না, আর যে তান্ত্রিক করে সেও জানে না যে প্রভাবটা কি হতে পারে।
করার দরকার করে দিলাম, ব্যাস আমি একটা দারুণ তান্ত্রিক, আমি একটা ভালো কাজ করব, আমার রেপুটেশনটা দুর্দান্ত হবে, আমি ভালো আর্নিং পাবো, প্লাস আমার রেপুটেশন এত সুন্দর হবে, আমার কাছে লোকজন আসবে, আমি গর্বিত হব। এইভাবে সে কাজটা করে দিল, ব্যাস। কিন্তু তার ফলস্বরূপটা কি হতে পারে সে নিজেও জানে না, না জেনে সে ক্রিয়াগুলো করতে থাকে। এবার শুনুন, এভাবে সে নানা দিক দিয়ে সমস্যা এমনিই আছে, তার উপরে আবার ওই ধরনের ক্রিয়া করলো, তার মধ্যেই পজিটিভ শক্তির মাত্রা কম, ব্যাস সেও সিদ্ধান্ত নিল। এবার আসি যে এই ধরনের ক্রিয়া, মানে এই ধরনের যাদের কাজগুলো করে থাকে, দেখুন একটা জীবন সুন্দর, কিন্তু যে শরীরের প্রতি এত আদর, যত্ন, ভালোবাসা, শ্বাস পোশাক, এক নিমেষের মধ্যে সে ভাবে না আমার এই শরীরের মূল্যটা বা কী, আমার জীবনের মূল্যটা বা কী, আমি মরে গেলে কোথায় যাব, কি হতে পারে, সে কিন্তু কিচ্ছু ভাবে না। তখন একটাই মাথার মধ্যে টার্গেট, আমি এ জীবন রাখবো না, কারণ শয়তান তাকে তখন পরিচালনা করছে। তখন তার সিদ্ধান্ত এটাই হয়ে গেল, ব্যাস অমনি তার সিদ্ধান্ত যেমন, শয়তান বলে তুই তাড়াতাড়ি কাজটা কর না, আমি তোকে নিতে এসেছি, তোর পাশে আছি, তাড়াতাড়ি কাজটা করে নে না, তবেই তো আমি তোকে নিতে পারবো আমার দলে, তুই আমার সঙ্গী হয়ে থাকবি, আমি যেমন চলি তুইও চলবি। ব্যাস হয়ে গেল গল্প। এবার মৃত্যুর পর কি হয় দেখুন, মৃত্যুর পরে তখন সে ভাবে আমি কি ভুল করলাম, আমি তো মারাত্মক ভুল করলাম, কারণ ওই সুসাইড করে যে অপঘাতে মরে তার আত্মার বিন্দু মাত্র শান্তি মেলে না, ডাঁডা করতে থাকে, খিদের জ্বালায়, তৃষ্ণার জ্বালায়, এত তেষ্টা পাবে কিন্তু জল স্পর্শ করতে পারবে না, কোনো মূল্যেই পারবে না, খিদে পাবে খেতে পারবে না, তাকে কেউ ভূত প্রেত কেউ তাকে দলে নেবে না। কেন নেবে? সে তো তার যতক্ষণ না তার সৎক্রিয়া হবে। এবার শুনুন, যারা অপঘাতে মরে তাদের ক্রিয়াটা খুব ডিফিকাল্ট, সৎক্রিয়া খুব ডিফিকাল্ট হয়, অনেকে কিন্তু জানে না, আর যখনই না জানবে তখনই তাদের আত্মার কোনোদিন শান্তি মিলবে না, তাদের বাড়ি ঘর, মানে ও যত কষ্ট পাবে তার বাড়ি ঘর, এমনকি তার পরিবার বংশ পরস্পর সর্বনাশ করতে থাকবে। মৃত্যুর পরে কেউ আপন হয় না, মৃত্যুর পরে সে শত্রু হয়ে যায়, যত বড় প্রিয় মানুষ হোক, স্বামী বলুন, স্ত্রী বলুন, সন্তান বলুন, যেই বলুন, সে আর প্রিয়জন থাকে না, সে তখন একটা শত্রু। কেন জানেন? সে তো মরে শান্তি পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, তাকে কেউ দলে নিচ্ছে না, খেতে পাচ্ছে না, তার ভীষণ কষ্ট হচ্ছে, তখন সে যন্ত্রণার চোটে তার মনের মধ্যে হিংসা সবসময় কাজ করে, যে আমি ওই পৃথিবী ছেড়ে আসতে হলো আমার যন্ত্রণার জন্য, এই কষ্ট দিয়েছে, তখন সে যন্ত্রণার চোটে মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতিকাজ সে করতে থাকবে, তার আত্মীয় স্বজন, মানে বাড়ি পরিবার বা যারা থেকে কাজটা করেছে তাদের উপরেও করবে। প্রতিশোধ, তার দু চোখে প্রতিশোধের নেশায় মত্ত হয়ে উঠবে, কারণ সে তো শান্তি পাচ্ছে না। তাই যখনই এই ধরনের অপঘাতে যারা মারা যায় তাদের জন্য আলাদা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটা হচ্ছে গয়াতে গিয়ে করতে হয়, প্রেত গয়ায়। এদের সঙ্গে সঙ্গে গিয়ে কিছুদিন বাদে, 1 মাস বাদে হোক বা 3 মাস বাদে হোক, একটা প্রেত গয়ায় এদের পিণ্ড দেওয়া হয়, শ্রাদ্ধ শান্তি করা হয়।
প্রেত গায়াতে, যেটা এরা কোনো ভূতেদের সঙ্গে মিশতে পারে বা চলতে পারে। এবার বলি, 12টা বছর এভাবে কষ্ট পায় খুব। 12 বছর বাদে তারপরে কোনো জনিতে এদের জন্ম হয়। কি জনি? ভূত, প্রেত, পিশাচ যে কোনো এরা একটা রূপ ধারণ করে, জন্ম জন্ম নেয়। সেই জন্মটা নেওয়ার পরে তারপরে ওরা কোনো দলে মিশতে পারে, শান্তি পায়। ততদিন পর্যন্ত ওকে ওইভাবে কষ্ট পেতে হয়, ডাডা করে বেড়াতে হয়, শান্তি পায় না, কোনো মূল্যে শান্তি পায় না। তো এভাবে কষ্ট পেতে পেতে যখন আর মানে সীমা ছাড়িয়ে যায়, একের পর এক ক্ষতি করতে থাকে। এই জন্য পিতৃদশা আগে, পিতৃদশা থেকে আগে কাটাতে হয় পিতৃদশা। পিতৃদশা কেটে যাওয়ার পরে বাড়িতে কুলদেবী বা কুলদেবতাকে শান্ত রাখতে হয়। কুলদেবী কুলদেবতাকে শান্ত রাখার জন্য কি করতে হয় আমার আগের ভিডিওতে বলা আছে। তো এবার চলুন আমি একটা ক্রিয়া বলবো, ভিডিওটা বেশি বড় করব না। আমি একটা ক্রিয়া বলছি, যখনই দেখবেন যে কোনো ছেলে, মেয়ে বা কেউ, কোনো ব্যক্তি যদি এ ধরনের কোনো মাথার মধ্যে খারাপ চিন্তা আসে, রাগ ক্রোধ বেড়ে গেছে, বা কোনো রকম একটা ঝগড়া অশান্তি ভুল সিদ্ধান্ত আসছে, আপনারা ভাবছেন কি করে বুঝবো? বুঝতে অনায়াসে পারা যায়। সেই ছেলেটা বা মেয়েটা বা বলুন যে ব্যক্তি করে, তার ভিতরে ভিতরে একটা ক্রোধ বাড়িয়ে দেয়, অল্পতেই সে রাগ বা খিটখিটে হয়ে যায়। কিচ্ছু করবেন না, শনি বা মঙ্গলবারে ক্রিয়াটা করবেন। এর জন্য লাগবে একটা গোটা পাতিলেবু, একটা সুন্দর দেখে একটা কর্পূর, আর দুটা ফুলালা লবঙ্গ। ওই দুটো ফুলালা লবঙ্গের মাঝখানে যে হলুদটা থাকে ওটার জন্য ভালো হয় না। এবার লাগবে এক টুকরো কালো কাপড়। এবার ঠাকুর ঘরে শনিবারের দিন, বিশেষ করে ক্রিয়াটা শনিবারে করবেন, ভালো হবে। তো শনিবারের দিনকে ভগবানের সামনে আসন পেতে বসলেন, এটা পূর্ব দিকে মুখ করে বসলেন বা দক্ষিণ দিকে মুখ করে বসলেন। কালো কালি দিয়ে কর্পূরের মতো সেই ব্যক্তির নাম লিখবেন, লেবুর মতো সেই ব্যক্তির নাম লিখবেন, সেই পাতিলেবুর মতো মাথার ওপর থেকে নামটা লিখবেন। পাতিলেবুর বোটা যেদিকে থাকে ওই বোটার নিচ থেকে নামটা লিখবেন। লেখার পরে একটা পাত্রের মধ্যে ওই দুটো লবঙ্গ, কর্পূর, লেবু রেখে দেবেন। ও রাখার পরে এবার মন্ত্রটা 7 বার বা 11 বার পড়ে, 7 বার 7টা ফুক, 11 বার পড়লে 11টা ফুক। মন্ত্রটা বলছি, শুনে রাখুন এবং লিখে রাখুন। খুবই ছোট মন্ত্র। যখনই ওই মন্ত্রটা পড়ে দেবেন তখন কিন্তু বাবা ভৈরবনাথ আপনাদের রক্ষা কবচ হয়ে যাবে। এভাবে যদি করেন দেখবেন যত বড় তান্ত্রিক খারাপ ক্রিয়া করুক, চালান করুক, যাই করুক, কারোর সাধ্য নেই যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে বা কিছু ক্ষতি করতে পারবে না। তো এবার কি করবেন, ওটাকে মন্ত্রটা পড়বেন। মন্ত্রটা ওম হ্রিং ভৈরবায় ফট, ওম হ্রিং ভৈরবায় ফট। এই মন্ত্রটা 7 বার বা 21 বার পড়ে ফুঁক দেবেন। এক একটা মন্ত্র বলবেন, একবার করে ফুঁক দেবেন। ভৈরবনাথের যে কত পাওয়ার, আপনারা ভাবছেন যে এই একই মন্ত্র দিয়ে সব হয়,
না ভিউয়ার্স, এ মন্ত্র আমার কোনো বইয়ের শক্তি নয়, আমার বাবার শক্তি। এই মন্ত্র কেউ কখনো কমজোরি ভাববেন না। ভৈরবনাথকে আহ্বান করা হলে সেখানে বাবা ভৈরবনাথ তাকে পুরো রক্ষা করেন। ভৈরব, যিনি অকাল মৃত্যু থেকে রক্ষা করেন, তাকে বলা হয় কাল ভৈরব। কালেরও কাল, মহাকাল। তাই ভৈরবনাথের একটি মন্ত্র দিয়ে অনেক কিছু করা যায়। তো দেখুন, আপনারা তো যারা সাধক সেটা আলাদা, যারা সাধক না তাদের তো বাঁচতে হবে। তাদের এমন এমন মন্ত্র দেব না যেগুলো সাধনায় বসে সিদ্ধি করে তারপরে সেই মন্ত্রগুলো কাজে লাগাবে। তো ছোটোর মধ্যেই যেটা করি, যেটা তাদের মারাত্মক বিপদ থেকে বাঁচিয়ে দেবে। তো যাই হোক, এইবার ওটা মন্ত্রটা কি বললাম, ওম হ্রিং ভৈরবায় ফট, ঠিক আছে। এবার মন্ত্রটা পড়ে ফুঁক দেওয়ার পরে ওটা কালো কাপড়ে সম্পূর্ণ মুড়ে নেবেন। নিয়ে ওটাকে এরকম বাঁ দিক দিয়ে কপালের মাঝখান থেকে ঠিক এইভাবে ঘোরাবেন। কবার ঘোরাবেন? 7 বার। সেই পীড়িত ব্যক্তিকে, যার মতো এরম ধরনের চালান আছে। তো এবার ঘোরানোর পরে তখন কি করবেন? ওটা তার পরিষ্কার বালিশের তলায় রেখে দেবেন। এক শনিবারে দেবেন, পরের শনিবারে ওটাকে তুলে প্রবাহিত জলে বিসর্জন দেবেন। দেখবেন একদম দুর্দান্ত কাজ হবে। আমি যে ক্রিয়াটা বললাম না, দুর্দান্ত কাজ হবে, যেটা অকাল মৃত্যু থেকে বা যে কোনো চালান থেকে সে মুক্ত হয়ে যাবে 100%। তো আমার এই ক্রিয়াটা যদি সত্যি আপনাদের ভালো লাগে, আপনারা করে দেখবেন আর একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও এরকম আনতে পারি। আমি আপনাদের জন্য সবসময় আছি। জয় বাবা কাল ভৈরব। সবাই ভালো থাকবেন।